অ্যাকাউন্টস অফিসার, ব্যাংক এডি, বিভিন্ন ব্যাংকের এডি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ডে প্রায় সময় এই ধরনের অঙ্ক এসে থাকে। আজকে তোমাদের জন্য এমন একটি অঙ্ক আমি সাজিয়ে নিয়েছি, এই জন্য আমি অঙ্কটার নাম দিয়েছি মডেল 1। মানে এই অঙ্কটা যদি আমরা করতে পারি তাহলে দেখা গেছে এই ধরনের যত অঙ্ক আছে বইয়ে বা চ্যাপ্টারে সব ধরনের অঙ্কই তুমি ক্যালকুলেশন করতে পারবে। একটা অঙ্কের ভিতরে আমি মোটামুটি এই ধরনের সবগুলো অঙ্ক নিয়ে এসেছি। তাহলে এবার অঙ্কটা একটু পড়া যাক। দ্য ফলোইং ডাটা ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ কোম্পানি। নিচের তথ্যগুলো একটি কোম্পানির বই হতে নেওয়া হয়েছে। অ্যানুয়াল সেলস মানে বার্ষিক বিক্রয় 2,10,000 টাকা। মার্জিন অফ সেফটি অর্থাৎ মার্জিনের সেফটির MS রেশিও দেওয়া আছে 35%, অর্থাৎ মার্জিন নিরাপত্তা প্রান্ত অনুপাত দেওয়া আছে 35%। প্রফিট ভলিউম, প্রফিট মানে মুনাফা, ভলিউম মানে আয়তন, রেশিও মানে কি অনুপাত, রেশিও মানে কি অনুপাত। প্রফিট ভলিউম রেশিও মুনাফা আয়তন অনুপাত দেওয়া আছে 45%। এটা আমাদের একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক থেকে আমাদের যে জিনিসটা করতে বলছে ডিটারমাইন, নির্ণয় করো। 1 নাম্বার তোমাকে বলা হয়েছে, দেখো ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করো। 2 নাম্বার প্রশ্নে তোমাকে বলা হয়েছে মার্জিন অফ সেফটি ইন টাকা, নিরাপত্তা প্রান্ত টাকায় নির্ণয় করো। 3 নাম্বার প্রশ্নে তোমাকে বলা হয়েছে অ্যানুয়াল প্রফিট মানে বার্ষিক মুনাফা নির্ণয় করো। 4 নাম্বার প্রশ্নে তোমাকে বলা হয়েছে সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট অফ টাকা 40,000। যদি মুনাফার পরিমাণ 40,000 টাকা হয় তাহলে বিক্রির পরিমাণ কত? সেলস রিকোয়ার মানে সেলসের পরিমাণ কত? টু আর্ন এ প্রফিট অফ টাকা 40,000। কথা বুঝতে হবে, যদি মুনাফার পরিমাণ 40,000 টাকা হয় তাহলে বিক্রয়ের পরিমাণ টার্গেট প্রফিট আমরা টার্গেট সেলস লিখতে পারি। তাহলে আমাদের 5ম প্রশ্ন আছে প্রফিট অর লস অন সেল অফ টাকা 1,20,000। যদি 1,20,000 টাকা বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? এই ছিল আমাদের আজকের এই উদ্দীপক, প্রশ্নটা ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার সলিউশনে যাওয়া যাক। সলিউশনের মধ্যে প্রথম যে প্রশ্ন আমাকে বলা হয়েছিল, দেখো ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। কি বলা ছিল? ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা আমরা শিখছি আগে। ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকার সূত্র হলো কি? ব্রেক ইভেন ইউনিট ইন্টু ইউনিট সেলিং প্রাইস, অথবা ফিক্সড কস্ট ডিভাইডেড ইউনিট কন্ট্রিবিউশন ইন্টু সেলিং প্রাইস। এই সূত্র এখানে কাজে লাগবে না, কারণ এখানে আমাদের রেশিওগুলো দিয়ে। তাহলে দেখো আমরা কিভাবে করি, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখো আমরা অঙ্ক ব্রেক ইভেন ইন টাকা, সমচ্ছেদ বিন্দু টাকা। তাহলে এটার সূত্র আমরা কি জানি? দেখো সেলস ইন্টু ব্রেক ইভেন পয়েন্ট রেশিও। এখানে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও কিন্তু নেই, তোমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও যদি আমরা বের করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো আমরা ব্রেক ইভেন পয়েন্ট রেশিও সমান আমরা জানি, স্যার এখানে করে দিই, ব্রেক ইভেন পয়েন্ট রেশিও সমান 100% মাইনাস পিভি রেশিও। তাহলে 100 থেকে বাদ যাবে কত? 35 সমান হবে কত? 65%। আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা অঙ্কগুলোটা দেখি। তাহলে আমরা যে জিনিসটা করেছিলাম, দেখো আমরা যে জিনিসটা করেছি সেটা হলো ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, সেলস ইন্টু ব্রেক ইভেন রেশিও। ব্রেক ইভেন রেশিওর সূত্র আমরা কি জানি? 100% মাইনাস পিভি রেশিও। 100% হলো সূত্রের
100% পিবি রেশিও মানে কি প্রফিট ভলিউম রেশিও 100% মাইনাস হ্যাঁ 100% মাইনাস এমএস রেশিও সরি স্যার 100% মাইনাস কি এমএস রেশিও। তাহলে আমরা কি পেয়ে গেলাম ব্রেক ইভেন পয়েন্ট রেশিও 100% মাইনাস এমএস রেশিও 100% মাইনাস এমএস রেশিও। তো আমরা পেলাম কি ব্রেক ইভেন পয়েন্ট রেশিও। তাহলে সেলস কত পাইছি 2,10,000 টাকা। সেলস কত 2,10,000কে আমরা কী করবো 65% করলে 1,36,500 টাকা আমরা পেলাম কি সেলস ইন টাকা। 2 নম্বর প্রশ্ন মার্জিন অফ সেফটি এমএস ইন টাকা। স্যার লক্ষ্য করো মার্জিন অফ সেফটি রেশিও কিন্তু দেওয়া আছে, রেশিও দেওয়া থাকলে এটা বিক্রির উপরে ধরতে হয়, তাই না? তাহলে বিক্রয়ের পরিমাণ কত দেওয়া আছে 2,10,000 ইন্টু 35% সহজ জিনিস সেলস ইন্টু এমএস রেশিও। সেলসের পরিমাণ দেওয়া আছে আমার কত সেলসের পরিমাণ আমার দেওয়া আছে 2,10,000 ইন্টু এমএস রেশিও প্রশ্নে দেওয়া আছে কত এমএস রেশিও প্রশ্নে দেওয়া আছে 35 দিয়ে আমরা গুণ করে দিলাম তাহলে 73,500 টাকা। আমাদের তৃতীয় প্রশ্নে বলা আছে দেখো অ্যানুয়াল প্রফিট বার্ষিক মুনাফার পরিমাণ নির্ণয় করো। তো বার্ষিক মুনাফার পরিমাণ যদি আমরা নির্ণয় করি এখানে মুনাফার পরিমাণ বলা হয়েছে তাহলে দেখো আমি সূত্র কি লিখছি দেখো এই যে আমাদের সূত্র আমরা কি লিখেছি অ্যানুয়াল প্রফিট সমান সেলস ইনটু প্রফিট রেশিও। এখানে কিন্তু প্রফিট রেশিও নেই, তোমরা হয়তো ভুল করবে প্রফিট ভলিউম রেশিওকে ধরে ফেলবে না। যদি প্রশ্নের মধ্যে এমএস রেশিও এবং প্রফিট ভলিউম রেশিওতে দুইটা গুণ করলে কী বের হয় প্রফিট রেশিও বের হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো আবার সারে লিখে দিলাম সেলস ইনটু প্রফিট রেশিও। সেলস ইনটু প্রফিট রেশিও কেমনে বের করে এমএস রেশিও গুণ পিবি রেশিও মানে প্রফিট ভলিউম রেশিও। এই দুইটা রেশিও থাকলে কি প্রফিট রেশিও বের হয়ে যায়। আমরা আলাদাভাবে করতে পারি। তাহলে আমার সেলসের পরিমাণ আছে কত 2,10,000 আর এমএস রেশিও 35%, প্রফিট কত 45%। তাহলে এই দুইটা গুণ করলে বের হয় 15.75%। 2,10,000কে 15.75 দ্বারা গুণ করলে বের হয় 33,075 টাকা। 33,075 টাকা বের হয়ে যায় আমাদের। তাহলে এই প্রশ্ন আমার গেল কত নাম্বার সি গেল। এখন তোমাকে বলছে ডি নাম্বারে দেখো ডি নাম্বারে তোমাকে কি বলছে একটু ছোট করে দেখাই সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট অফ টাকা 40,000 যদি মুনাফা 40,000 করে বিক্রয় টার্গেট প্রফিট যেটাকে বলা হয় কি টার্গেট প্রফিট। আমরা দেখতে পাচ্ছি দেখো টার্গেট প্রফিটে যদি আমরা যাই এই যে আমরা অঙ্কটা লিখলাম স্যার টার্গেট প্রফিট এই যে ডি টার্গেট সেলস সমান আমরা জানি ফিক্সড কস্ট ডিভাইডেড ডিপি মানে ডিজায়ার প্রফিট। টিপি লিখলে হবে টার্গেট প্রফিট ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার প্রফিট ডিভাইডেড পিবি রেশিও বা সিএম রেশিও কন্ট্রিবিউশন রেশিও দুইটা এই দুইটা এক পিবি রেশিও আর সিএম রেশিও কিন্তু এক। তাহলে ফিক্সড কস্ট আমাদেরকে কী করতে হবে বের করতে হবে ফিক্সড কস্ট। এই সূত্রে আমরা ফিক্সড কস্টও জেনে যাব। ফিক্সড কস্ট আমরা বের করো ফিক্সড কস্ট সমান সিএম মাইনাস প্রফিট কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট। কন্ট্রিবিউশন কেমনে বের করে সেলসকে পিবি রেশিও দ্বারা গুণ অর্থাৎ সিএম রেশিও দ্বারা গুণ করলে কি সিএম বের হয়। তাহলে এটার থেকে বাদ দিয়ে দেবো প্রফিটস টোটাল কন্ট্রিবিউশন থেকে প্রফিট বাদ দিলে কী হয় ফিক্সড কস্ট আমরা পেয়ে গেলাম। ফিক্সড পাইলাম ডিজায়ার প্রফিট 40,000 বলা আছে আর পিবি রেশিও আমাদের প্রশ্নে বলা আছে কত 45%। এখন এখানে 45% তুমি কি 0.45 দিয়ে ফেলো 45% মানে কি 0.45 আমরা করে ফেলাম। তাহলে দুইটা যোগ করে এটা ভাগ করলে বেরো 2,25,389 টাকা আমাদের রেজাল্ট হয়ে গেল। আমাদের ই নাম্বার প্রশ্নের মধ্যে দেখো কি বলছে ই নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে প্রফিট অর লস অন সেল অফ টাকা 1,20,000 বিক্রয় যদি 1,20,000 টাকা হয় লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে এটা আমরা প্রফিট থেকে কি তাহলে সেলস থেকে আমরা কি করব এটা আমরা সিএম থেকে কি করব ফিক্সড কস্টটা বাদ দেব তাহলে আমরা কি পেয়ে যাব প্রফিট। আমরা শিখেছিলাম এর আগে স্যার। তাহলে দেখো নিচের প্রশ্নটা আমাদের যে জিনিসটা আছে দেখো ই নাম্বার একদম নিচে যে প্রশ্নটা আছে আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখো নিচে আমার যে প্রশ্নটা আছে এই যে
প্রফিট সমান সমান সিএম মাইনাস ফিক্সড কস্ট আমরা পেয়েছিলাম 61,425 টাকা। তাহলে সিএম কী করতে হবে, সেলসের উপর দাদা সিএম রেশিও কত পাইছিলাম প্রশ্নে, সিএম রেশিও মানে পিবি রেশিও কত পাইছিলাম 45%। তাহলে 2,10,000 45% 54,000, এতে ফিক্সড কস্ট বাদ দিলে আমাদের লস বের হয় মাইনাস, মানে কি সিএমটা আমাদের ছোট কিন্তু ফিক্সড কস্টটা বেশি, তাহলে আমাদের লস হয়েছে কত 7,425 টাকা। এই ছিল আমাদের আজকের অঙ্ক। আগামী কোনো এক ক্লাসে আমরা আরেকটি নতুন মডেল নিয়ে আজ তোমাদের মধ্যে হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আমরা আজকে মডেল 1 করেছি, আগামী ক্লাসে মডেল 2, এবং তোমরা এই ধরনের অঙ্ক এইটা বারবার দেখো এবং বই থেকে আরও কয়েকটি এক্সাম্পল আর এক্সারসাইজ করে রাখো। আশা করি তোমরা পারবা।